সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9.2। এর আগে আমি 8 থেকে 12 পর্যন্ত 5টি অঙ্ক করেছিলাম। আজকে আমি তোমাদের জন্য 3টি অঙ্ক করব, 13, 14, 15। এই 3টি অঙ্কই প্রমাণের অঙ্ক। দেখো, আমি 13 নম্বর প্রশ্নটা উঠে নিয়ে আসছি। দেখাও যে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এই অঙ্কটি প্রমাণ করে তোমাদেরকে দেখাই। অঙ্কটি করতে হলে আমার লেফট হ্যান্ড সাইড নিতে হবে। লেফট হ্যান্ড সাইড sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এবার আমি লেফট হ্যান্ড সাইডটি উঠায় নিয়ে আসলাম। এখন আমি তোমাদেরকে এই অঙ্কটি আমি করে দেখাবো। তো দেখো, আমরা এই অঙ্কটার সমাধান করতে হলে আমাদের মান জানতে হবে। sin 60 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান কত, আবার cos 60 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান কত। আমরা জানি sin 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3/2 ইন্টু √3/2, আর cos 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3/2, দুইটারই মান √3/2 প্লাস আবার cos 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ 1/2 ইন্টু sin 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। এটা সমান হলো আমার উপরে, যেহেতু তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো তাহলে অবশ্যই এটা জানার কথা। √3 আর √3 গুণ করলে হবে 3, আর নিচে 2 আর 2 গুণ করলে হবে 4, প্লাস আর এখানে উপরে 1 1 1, নিচে 2 2 গুণে 4। এখন আমাদের লসাগু করতে হবে। লসাগু যদি করি তাহলে দেখো, লসাগু হবে 4। লসাগু যদি 4 নেই তাহলে আমার এই যে 4 4 4 4 লসাগু মিলে গেছে। এখন আমাদের উপরে যা আছে তাই হবে 3 + 1। তাহলে এটার ফল হবে আমাদের উপরে 3 আর 1 যোগ করলে 4, নিচেও 4। তো 4 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে আমার ফল হবে 1। তা আমরা এই যে ফল পেয়ে গেলাম, বাম পক্ষ পেয়ে গেলাম। এবার আমি ডান পক্ষটাই পাশে করে দেখাই। দেখো তোমাদেরকে, তোমরা নিচে করবে, আমি রাইট হ্যান্ড সাইড করতেছি। রাইট হ্যান্ড সাইডে আমার আছে sin 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রি মান সরাসরি 1। তাহলে দেখো, আমার বাম পক্ষে আছে 1, ডান পক্ষে আছে 1, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। এখন আমি বলবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শুট, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কী হবে? শুড, SOWED, শুড। তা আমাদের 13 নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম। এবার চলো আমরা 14 নম্বর অঙ্কটি করি। দেখো, আমি 14 নম্বর অঙ্কটা উঠে নিয়ে আসলাম। cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি। তাই এই অঙ্কটা যেহেতু আমাদের প্রমাণের অঙ্ক, তাহলে আমি বাম পক্ষটা উঠে নিলাম লেফট হ্যান্ড সাইড। cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তা এখন আমি এটা মান বসাবো। আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, বসালাম। cos 30 ডিগ্রি মান হচ্ছে আমার √3/2 প্লাস, আর sin 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, আর sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তা এখন আমি যদি এই √3 আর 1 গুণ করি তাহলে √3 হবে, আর নিচে হবে 2 2 গুণে 4, প্লাস সেম একই √3 আর 1 গুণ করলে হবে √3, আর নিচে হবে 2 2 গুণে 4। এবার আমি যদি লসাগু করি, লসাগু হবে 4, আর উপরে যেহেতু হর লসাগু মিলে গেছে তাহলে হবে আমার উপরে হবে আমার √3 প্লাস এখানে হবে √3। তো আমার লসাগু হলো 4। এখন আমি √3 এখানে একটা এখানে একটা যদি যোগ করি তাহলে হবে আমার 2√3, আর নিচে হবে আমার 4। এখন আমার এই যে 2 আর 4 কাটাকাটি করতে পারি, 2 2 গুণে 4। আর এখন তাহলে আমার এখানে রইল কি, উপরে রইল √3 আর নিচে রইল 2। তো এটাই আমার কিন্তু বাম পক্ষ। তা এখন আমি ডান পক্ষটা পাশে করে দিতেছি, তোমরা নিচে করবা রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হলো আমার cos
30 ডিগ্রি। তো আমরা জানি cos 30 ডিগ্রির সরাসরি মান হচ্ছে √3/2। দেখো আমার বাম পাশে √3/2, ডান পাশে √3/2, তার মানে আমার অঙ্কটা মিলে গেল। তাহলে আমি বলতে পারি কি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণের অঙ্ক দেখাইতে বলছে, আমরা বলবো শুড। দেখো আমি শুড লিখে দিলাম। এখন আমার এই 14 নম্বর অঙ্কটা আমি সম্পূর্ণ করলাম। 14 নম্বর অঙ্কটা আমি সম্পূর্ণ করলাম। এখন আমরা যাব 15 নম্বর অঙ্কের মধ্যে। দেখো আমি 15 নম্বর অঙ্কটা উঠে নিয়ে আসলাম। দেখাও যায় sin 3a ইকুয়াল টু cos 3a ইকুয়াল, যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি 15 ডিগ্রি হয়, এটা আমাদের দেখাইতে বলছে। তো এটার জন্য আমাদের লেফট হ্যান্ড সাইড হলো sin 3a, sin 3a, এখানে sin 3a এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এটা হবে sin 3 15 45 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। এটা হলো আমার বাম পক্ষ। এবার ডান পক্ষটা আমি এটা করি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হলো আমার cos 3a, cos 3 into 15 ডিগ্রি। আমার cos 3 15 45 ডিগ্রি। আমরা জানি cos 45 ডিগ্রি মানও কিন্তু আমাদের 1/√2। তাহলে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড 1/√2, রাইট হ্যান্ড সাইড 1/√2। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। আমরা বলবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। এই ছিল আমার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই ছিল টিউটোরিয়ালটি। তোমরা যদি আগে 8 থেকে 12 পর্যন্ত দেখে থাকো, করে থাকো, বুঝে থাকো, তাহলে আমি 13 14 15 3টা অঙ্ক করে দিলাম। আমি সামনে আরও পরের অঙ্কগুলো কিন্তু ধাপে ধাপে নিয়ে আসবো। তোমরা আমার সাথে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।